একটি ছোট্ট শহরের নাম ছিল শান্তিপুর। শহরটি খুব বড় না হলেও সেখানে মানুষের মধ্যে ছিল অনেক ভালোবাসা। সেই শহরেই পাশাপাশি দুটি পরিবার বাস করত। একজনের ছিল বিশাল বাড়ি, গাড়ি, ব্যবসা আর অনেক টাকা। আর অন্যজনের ছিল ছোট্ট ঘর, সামান্য আয় আর অনেক স্বপ্ন। ধনী পরিবারের মেয়েটির নাম ছিল দিশা। দিশা ছিল শিক্ষিত, শান্ত স্বভাবের এবং খুব দয়ালু। তার বাবা শহরের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন। ছোটবেলা থেকে দিশা কোনো কিছুর অভাব দেখেনি। অন্যদিকে শহরের এক প্রান্তে থাকত রবি। রবি ছিল খুব গরিব পরিবারের ছেলে। তার বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন। মা অসুস্থ থাকায় সংসারের বেশিরভাগ দায়িত্ব রবির উপরেই ছিল। রবি ছোটবেলা থেকেই পরিশ্রমী ছিল। সকালে অন্যের দোকানে কাজ করত, বিকেলে পড়াশোনা করত এবং রাতে মায়ের দেখাশোনা করত। তার নিজের কোনো বড় স্বপ্ন ছিল না, শুধু একটা ইচ্ছে ছিল একদিন নিজের পরিশ্রমে একটা ছোট ব্যবসা করবে এবং মাকে ভালো রাখবে। দিশা ও রবি একই স্কুলে পড়ত। স্কুলে রবির ভালো ফলাফল দেখে দিশা প্রায়ই তাকে উৎসাহ দিত। একদিন দিশা বলল, রবি, তুমি এত পরিশ্রম করো, একদিন তুমি অনেক বড় কিছু করবে। রবি হেসে বলল, বড় কিছু নয় দিশা, আমি শুধু চাই আমার মা যেন আর কষ্ট না পান। দিশা তার কথায় মুগ্ধ হয়ে গেল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব আরো গভীর হলো। কিন্তু দিশার পরিবার এই বন্ধুত্বকে ভালো চোখে দেখত না। একদিন দিশার বাবা তাদের কথা জানতে পেরে রেগে গেলেন। তিনি দিশাকে বললেন, তুমি একজন গরিব ছেলের সঙ্গে এত মেলামেশা করবে না, আমাদের পরিবারের সম্মান আছে। দিশা শান্তভাবে বলল, বাবা, মানুষকে তার টাকার জন্য বিচার করা উচিত নয়। তার বাবা বললেন, টাকা ছাড়া জীবন চলে না, তুমি এখন বুঝতে পারছো না। দিশা আর কিছু বলল না। কয়েক মাস পর দিশার বাবার ব্যবসায় বড় ক্ষতি হলো। একের পর এক সমস্যায় পড়ে তার অনেক সম্পত্তি বিক্রি করতে হলো। যেসব মানুষ প্রতিদিন তার চারপাশে থাকত, তাদের অনেকেই ধীরে ধীরে দূরে চলে গেল। কিন্তু রবি দূরে গেল না। সে প্রতিদিন দিশার বাবার কাছে গিয়ে বলতো, কাকু, কোনো কাজে সাহায্য লাগলে আমাকে বলবেন। একদিন দিশার বাবা অবাক হয়ে বললেন, তুমি তো জানো এখন আমার আগের মতো টাকা নেই, তবুও তুমি কেন আমার পাশে আছো? রবি মৃদু হেসে বলল, কাকু, আপনি যখন ধনী ছিলেন তখন আমি আপনার টাকা চাইনি। এখন আপনি সমস্যায় পড়েছেন বলে আপনাকে ছেড়ে চলে যাব কেন? দিশার বাবা কোনো উত্তর দিতে পারলেন না। এদিকে রবি নিজের ছোট ব্যবসা শুরু করার জন্য অনেক দিন ধরে টাকা জমাচ্ছিল। একদিন সে বাজারে একটি ছোট দোকান ভাড়া নেওয়ার সুযোগ পেল। কিন্তু দোকানটি চালু করতে তার আরও কিছু টাকা দরকার ছিল। ঠিক সেই সময় সে জানতে পারল দিশার বাবা ব্যবসার পুরনো একটি ঋণ পরিশোধ করতে পারছেন না। রবি নিজের জমানো টাকা নিয়ে দিশার বাবার কাছে গেল। দিশা অবাক হয়ে বলল, রবি, এই টাকা তো তোমার ব্যবসা শুরু করার জন্য ছিল। রবি বলল, ব্যবসা পরে করব, আগে কাকুর সমস্যাটা একটু সামলানো দরকার। দিশার চোখে পানি চলে এলো। সে বলল, তুমি নিজের ভবিষ্যৎ ছেড়ে আমাদের সাহায্য করছো? রবি হেসে বলল, ভবিষ্যৎ আবার তৈরি করা যায়, কিন্তু বিপদের সময় একজন মানুষকে একা ফেলে দিলে সেই ভুলটা সহজে ঠিক করা যায় না। দিশার বাবা এবার রবির হাত ধরে বললেন, আজ বুঝলাম আসল ধনীকে। রবি অবাক হয়ে বলল, কাকু? তিনি বললেন, যার কাছে অনেক টাকা থাকে সে ধনী নয়, যার কাছে মানুষের জন্য ভালোবাসা, সততা আর সাহায্য করার মন থাকে, সত্যিকারের ধনী সে। এরপর দিশার বাবা রবিকে নিজের ব্যবসায় কাজ করার সুযোগ দিলেন। রবি তার পরিশ্রম ও সততার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই সবার বিশ্বাস অর্জন করল। কয়েক বছর পর ব্যবসা আবার ভালোভাবে দাঁড়িয়ে গেল।
রবি নিজের ছোট ব্যবসাও শুরু করল। ধীরে ধীরে সেটিও বড় হতে লাগল। একদিন দিশার বাবা দিশাকে ডেকে বললেন, মা, আমি একসময় ভেবেছিলাম টাকাই মানুষের সবচেয়ে বড় পরিচয়, কিন্তু রবি আমাকে ভুলটা বুঝিয়েছে। দিশা মুচকি হেসে বলল, মানুষের আসল পরিচয় তার মন আর কাজেই। দিশার বাবা বললেন, ঠিক তাই। আর আজ থেকে রবিকে আমি শুধু তোমার বন্ধু হিসেবে নয়, আমার নিজের ছেলের মতো দেখি। সময়ের সঙ্গে দিশা ও রবির সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠল।